এই পর্বে আপনাদের দেখাবো যে ক্যানিংয়ে এসডিও বিডিও অফিসের সামনে কিভাবে অবাধে বালি এবং মাটি পাচার চলছে। প্রশাসনের নাকের ডগায় চলছে বালি এবং মাটি চুরি, অথচ কেউ কিছুই জানে না। মাতলা নদী থেকে পাম্প দিয়ে বালি মাটি তোলা হচ্ছে এবং তারপর পাচার হয়ে যাচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এই সাদা বালি পাচারের রমরমা কারবার চলছে। আর যে মুহূর্তে এবিপি আনন্দ পৌঁছচ্ছে সেখানে এবিপি আনন্দর ক্যামেরা দেখা মাত্রই এই বালি মাটি চোররা দেদৌড়। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলকুটি পাড়া পুরনো কেয়াঘাট থেকে সাদা বালি পাচারের ছবি। দৌড়ে পালাচ্ছেন কেন? বালিগুলো কাটছে কে? ও বালি তুলছে কে? চলে যাচ্ছেন কেন? দৌড়ে পালাচ্ছেন কেন? দৌড়ে পালাচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন কিভাবে মোটর ভ্যানে করে বস্তার পর বস্তা বালি এবং মাটি তা তোলা হচ্ছে এবং তা পাচার হয়ে যাচ্ছে। একেবারে এই সাদা বালি পাচারের রমরমা কারবার চলছে। যেটা সবথেকে বেশি উদ্বেগের বিষয় সেটা হচ্ছে সবটা ঘটছে এসডিও এবং বিডিও অফিসের সামনে, অর্থাৎ প্রশাসনের নাকের ডগা এটা ঘটছে। দিনে রাতে একেবারে চুরি হচ্ছে বালি। মাতলা নদী থেকে ঠিক এভাবেই পাম্পের মাধ্যমে এই যে পাইপ রয়েছে সেই পাইপ দিয়ে কিন্তু নদী থেকে বালি তোলা হচ্ছে। বালি তুলে ঠিক এভাবেই বড় বড় গর্ত করা রয়েছে, যেখানে সেই বালিগুলো কিন্তু ঠিক জলের সঙ্গে সেই বালি মেশা অবস্থায় আসছে এবং সেগুলো এখানে পড়ছে। তার পরবর্তী ক্ষেত্রে ক্যামেরা পার্সন অতনুকে বলবো দেখাতে, ঠিক এভাবেই সিলভার স্যান্ড বা সাদা বালি সেগুলো জমা হচ্ছে এবং সেই বালি কিন্তু একেবারে দিনের বেলা রাতের বেলা সমস্ত সময় কিন্তু সেই বালি বিক্রি হয়ে যাচ্ছে। এবং মাতলা নদী থেকে এই কর্মকাণ্ড চলছে। একেবারে ক্যানিংয়ের যে এসডিও অফিস রয়েছে, এসডিও অফিসের একেবারে উল্টো দিকেই এই ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন। তারপরেও প্রশাসন নির্বিকার, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো দিনে দুপুরে এই বালিচুরি চক্র চলছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বালিচুরি চক্র চলছে, সেই ছবি কিন্তু ধরা পড়ছে ক্যানিংয়ে। এই যে মাটি কাটার যন্ত্র রয়েছে, সেই মাটি কাটার যন্ত্র দিয়ে কিন্তু লরিতে ডাম্পারে ভর্তি করে সেই সব বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই সব বালি পাচার করে দেওয়া হচ্ছে। সেই চিত্রই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু স্তূপাকৃত অবস্থায় রয়েছে সিলভার স্যান্ড বা সাদা বালি। এই সাদা বালি কিন্তু বিভিন্ন জায়গায় ঠিক পৌঁছে যাচ্ছে এবং এভাবেই বালি চুরি চক্রের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই কাজ করছেন এবং এই কাজ চলছে একেবারে মাতলা নদী যে তট রয়েছে সেই নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এই ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। প্রশাসনের নাকের ডগায় উল্টো দিকেই এসডিও অফিস। ছবিতে একেবারে স্পষ্ট যে বড় বড় গর্ত তৈরি করা রয়েছে মাতলা নদীর একেবারে তীরে, সেখানে কিন্তু পাম্প করে ঠিক এভাবেই যেভাবে আমরা দেখছিলাম পাইপের মাধ্যমে পাম্প করে সেই সব বালি মাতলা নদী থেকে তুলে এই গর্ত বোঝাই করা হচ্ছে। এবং এখান থেকে চিত্রটা একেবারে স্পষ্ট হবে। ক্যামেরা পার্সন অতনুকে বলবো, ঠিক তার পাশেই আরও একটা গর্ত ঠিক এভাবেই রয়েছে। অর্থাৎ একটা গর্ত সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে তখন কিন্তু আবার আরেকটা গর্ত ঠিক এভাবেই ভরাট করা হয় সিলভার স্যান্ড বা সাদা বালি দিয়ে। এবং সেই সব বালিগুলো কিন্তু দিনে রাতে সবসময় ঠিক এই যে মাটি কাটার যন্ত্র রয়েছে সেই মাটি কাটার ভারী ভারী যন্ত্র একাধিক কাজে লাগিয়ে সেই বালিগুলোকে কিন্তু পাচার করে দেওয়া হচ্ছে। বালি চুরি চক্রের সঙ্গে যারা যুক্ত তারা রীতিমতো এখানে একটা ক্যাম্প তৈরি করেছে। এই টিনের শেড দেওয়া, টিনের এই যে ঘর, সেই ঘরের মধ্যেই কিন্তু দিনরাত যেহেতু কাজ চলে সে কারণে সেই বালি চুরি চক্রের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এখানেই একেবারে আস্তানা গেড়েছে এবং এখান থেকেই কিন্তু রীতিমতো সেই কার্যকলাপ চলে এবং এই আস্তানা গাড়া হয়েছে, এখানে রীতিমতো ঘর তৈরি করা হয়েছে। এবং আমরা যেটা দেখলাম আমাদের ক্যামেরা দেখে, একেবারে পগার পার সেই বালি চোরেরা যারা কিন্তু আমাদের শত ডাকাডাকিতেও কোনো রকম সাড়া না দিয়ে দৌড় লাগাতে শুরু করে এই জঙ্গল লাগোয়া এই যে মাতলা নদী, সেই মাতলা নদীতে। এবং মাতলা নদীর দিকে তারা যেখান থেকে বালি তুলছে সেই দিকেই তারা চলে যায়। সেই চিত্রই কিন্তু একেবারে ক্যামেরায় স্পষ্ট। সেই ঘর এক প্রকার এখন ফাঁকা, তারা যে যার মতো করে পালিয়ে গিয়েছে। আমাদের এবিপি আনন্দর ক্যামেরা যখন তাদেরকে জিজ্ঞাসা করতে যায় কতদিন ধরে এই কাজ চলছে, কারা চালাচ্ছে, সেই প্রশ্নের উত্তর না দিয়ে তারা ঠিক এভাবেই ঘর ফাঁকা রেখে পালিয়ে গিয়েছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, ক্যানিং।
আমার মনে আছে হিন্দোল এর আগে আপনাদের দেখিয়েছিল যে নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদায় কিভাবে দিনে দুপুরে এরকম বালি পাচার চক্র রমরমিয়ে চলছে। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। মূল প্রশ্ন হচ্ছে, সলিলদা খেয়াল করেছেন আপনি যে একেবারে এই যারা চক্রটা চালাচ্ছে একটা বাড়ি তৈরি করে টিনের শেড দিয়ে ভারী ভারী যন্ত্র বসিয়ে দিনের বেলা প্রকাশ্যে এইটা একেবারে যাকে বলে সম্পূর্ণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে এবং সবটা চলছে এসডিও বিডিও অফিসের উল্টো দিকে। আপনি বিশ্বাস করেন প্রশাসন কিছুই জানে না নাকি? প্রশাসনের একটা অংশের মদত না থাকলে এই জিনিসটা চলতে পারে না। তুমি একটা চক্র একটা প্রশাসন কেন বলছো বলো? এ তো ইন্টেরিয়ার জায়গা। ক্যানিং থানার কাছে ওপর দিয়ে মাতলা নদী যায়, পুলিশ লঞ্চ থাকে পেট্রোলিংয়ের জন্য, অ্যান্টি ক্রাইম পুলিশ লঞ্চ, মোবাইল করে ওখানে, তার জন্য সরকারি টাকা সরকারি তেল পায়। আরে এটা তো ইন্টেরিয়ার জায়গা। ক্যানিংয়ে কসবাতে ডোবা চুরি, পুকুর চুরি, তৃণমূল ভবনের পেছনে ভেরি চুরি, বাঁকুড়াতে নদী চুরি পর্যন্ত তোমরা দেখেছো, এই চ্যানেলে আমি দেখেছি নদী চুরি পর্যন্ত হয়েছে। পুরো রাজ্য প্রশাসনটা না দুর্নীতিতে নোংরাতে ঘেটে গেছে, অসততার মধ্যে ঘেটে গেছে একদম পুরোটা এন্টার। একটা চক্র বারবার কি বলছো তুমি? মনে নেই তোমার বীরভূমে নকল টোল প্লাজা চলতো, বিএলআর অফিসের একটা লোককে বসিয়ে রাখতো ওখানে, বালি পাথর কয়লা কি চলতো না বলো? এখানেও তাই চলছে। আর এসডিও আর বিডিও বলো আর যেই বলো, এভরিবডি অফ দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইন লিগ উইথ দিস করাপশন। বেশ, একেবারে প্রশাসনের একটা অংশ এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বলছেন সলিল ভট্টাচার্য। দেখুন, এইরকম একটা অভিযোগ যখন আসে তখন সব থেকে বেশি কঠোরতম প্রতিক্রিয়া কাদের তরফ থেকে আসা উচিত? এক হচ্ছে যারা আইন প্রণেতা, সেটা বিধায়ক হতে পারেন, সেটা সাংসদ হতে পারেন, এবং দুই হচ্ছে আইন রক্ষক, সেটা পুলিশ হতে পারে, বিডিও এসডিও তাদের হতে পারে। আমি তাদের বক্তব্য আমরা নিয়েছি, তাদের কার কার কী বক্তব্য পরপর আমি রেখে তারপরে আমি শঙ্কুদেব পণ্ডার কাছে আসতে চাইব। আচ্ছা, যিনি হচ্ছেন ক্যানিং বা পশ্চিমের যিনি বিধায়ক পরেশরাম দাস, তিনি বলছেন চুরি কিন্তু বলা যাবে না এটাকে। তিনি বলছেন এরা পুলিশ প্রশাসন দেখবে, চুরি বলবেন না বলে কার্যত ধমক দিচ্ছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। এইবারে চলে আসুন প্রশাসনের পার্টে। বিডিও বা এসডিও এবং পুলিশ তাদের বক্তব্য আমরা নিয়েছি। যিনি হচ্ছেন বারুইপুর পুলিশ জেলার যিনি এসপি পলাশচন্দ্র ঢালি, তিনি বলছেন না কোনো অভিযোগ তো আসেনি, অভিযোগ যদি পায় তখন আমরা দেখব। এইবারে চলে আসুন এসডিও। বলছিলাম বিডিও এসডিও অফিসের উল্টো দিকে এটা ঘটছে। এসডিও মিঠুন বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন গোটা বিষয়টা আমরা খতিয়ে দেখছি, গোটা বিষয়টা অবৈধ। আচ্ছা, অবৈধ বলছেন বটে, কিন্তু চোখের সামনে অবৈধ কারবার যেটা চলছে সেইটাকে রোখার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে আসতে চাইবো এইখানে একেবারে মূল বিষয়টাতে এসে। এইটা হচ্ছে শঙ্কু, 21শে নভেম্বর নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী কি বলছেন? শঙ্কু নিঃসন্দেহে শাসক দলের দিকে আঙুল তুলবে। মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন পলিটিক্যাল নেতাদের নামে লোকে বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। আমি এর সঙ্গে জাস্ট মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শঙ্কুকে স্মরণ করিয়ে দিলাম। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, এই যে দক্ষিণ 24 পরগনা জেলা, এই জেলাটা বেসিক্যালি হচ্ছে মাননীয় সাধারণ সম্পাদকের জেলা। এখানে ডায়মন্ড হারবার থেকে তিনি জিতেও একটা এমপি। এই ধরনের কাণ্ড কারখানা চলছে। একটা এসডিও আর একটা ওখানকার কি বিডিও, তার বাবার ক্ষমতা নেই যে সে ওপরের থেকে নির্দেশ না গেলে সে চুপ করে এইসব বসে বসে দেখবে। এবং যদি শুনুন, আমাকে বহু এসডিও এবং বিডিও নিচের তলায় কাজ করেন, তারা আড়ালে আবডালে বলেন যে এসব যদি সমর্থনই না করি তাহলে আমাদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেবে। বাংলায় এমন অবস্থা তৈরি হয়েছে এবং এর টাকাটা সরাসরি উপরে অর্গানাইজড হতে নিয়ন্ত্রিত হয়। এবং শুধু এই জেলায় চলছে এমন না, আমি যেমন নাম করে বলছি, যেমন ধরুন বর্ধমান জেলা, এখানে যিনি বালি চুরি করেন তাকে তৃণমূলের জেলার একটা সভাপতি লেভেলের পদ দেওয়া হয়েছে। যে কোনো তৃণমূল নেতাকে জিজ্ঞেস করবেন বলে দেবে, সে টাকা বেশি দেয় বলে, সে 75 ভাগ বেশি পাঠায় বলে হয়তো 80 ভাগ পাঠায়, তাই সে সেখানে তৃণমূলের সভাপতি। সারা যেখানে যে মঙ্গলকোট, তারপরে ধরুন বীরভূমের নানুর ফানুর, এই সমস্ত বালিকাদার বেআইনি ভাবে চলছে। আমার শুধু একটাই প্রশ্ন, যে মানব ভূঁইয়ার তো সব দেখা উচিত। ভিডিও একেবারে স্পষ্ট জানিয়েছেন গোটাটা অবৈধ, খতিয়ে দেখা হচ্ছে। দেবনারায়ণ সরকার চোখের সামনে কি করে চলছে? শঙ্কু কি আমাকে বলতে দেবে? হ্যাঁ, জনগণের যদি আপনারা দেখা দায়িত্ব না হলে দেবনারায়ণ সরকারকে বলতে দাও। সরকার কাজ করলে বলতে দাও। আপনি যদি বলেন জনগণের এটা দেখা উচিত তাহলে বলতে দাও। দেবনারায়ণ দা
প্রশ্ন হচ্ছে যেটা দেখানো হচ্ছে ইন ব্রড ডেলাইট আর মানে সবার সামনে এটা হচ্ছে, এই কেউ যদি বলে আমি দেখিনি, ও দেখিনি, তা দেখিনি, প্রশাসন দেখেনি, এটা কখনো এটাকে স্বীকার করা যায় না। নিশ্চয়ই প্রশাসনের একটা অংশ অবশ্যই জানে। সুতরাং আজকে যে দুর্নামটা হচ্ছে, এই দুর্নামগুলো তো আর খুব ভালো কথা নয়। এই অংশটা যদি না হয়, সে ট্রান্সপারেন্ট করুন, আমক করুন, যারা করছে তাদের ধরে এসে যদি প্রশাসনও থাকে, নিশ্চয়ই প্রশাসনেতে নেই এটা বলা যাবে না, কারণ এই যে ভিডিওর পিছন দিকে হচ্ছে কিংবা থানার পাশে হচ্ছে, সলিলবাবু যেটা বলল আমি যদিও দেখিনি, নিশ্চয়ই ব্রড ডে লাইট হচ্ছে, সংবাদ তারা চলে যাচ্ছে, জানতে পারছে না। সুতরাং এই দুর্নামটা যাতে পার্টির পরে না হয়, যে অংশটাই করুক না কেন, সেটা আজকে যাদের ধরা হচ্ছে, আজকে তো দেখলাম যে যারা ইয়ে খেয়েছে, মানে পয়সা খেয়েছে, তাদের এক দুজনকে ধরা হয়েছে, কিন্তু এরাও তো অন্যায় করছে। এদের যদি ধরে না হয়, এই যাদের কি বলছেন যে করলে ভালো হতো, ধরা হচ্ছে তারা তারা আপনি কি চান যে রাত্রিবেলা করবে না? কোনোভাবে আমার এখনো দুজন অতিথি বলার জন্য রয়েছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতিতে যাওয়ার আগে একটা সংশোধনী রয়েছে। আপনাদের শুরুতে মহকুমা শাসকের বক্তব্য জানাচ্ছিলাম, এখনো পর্যন্ত মহকুমা শাসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা শাসকের বক্তব্য এসেছে, জেলা শাসক যেটা বলেছেন যে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, গোটা বিষয়টা অবৈধ, অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। মূল প্রশ্ন হচ্ছে পার্থদা, একেবারে প্রশাসনের নাকের ডগায় দিনের আলো এই ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, যা ঘটে সে তো প্রশাসনের সামনেই ঘটবে এবং প্রশাসন মনে করলে দেখবে, তাদের যদি প্রয়োজন হয় তারা দেখবে না। এখানে ঘটনা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে একজন পুলিশের এসপির কথা বললেন, তার একটা স্টেটমেন্ট দিলেন যে অভিযোগ পেলে তারা খতিয়ে দেখবে। এবং সমস্যাটা হচ্ছে এইখানে যে আমরা সব কিছু দেখছি, এই নিয়ে আমরা আলোচনা করছি, এত কিছু লেখালেখি হচ্ছে, অথচ তারা অভিযোগ পাচ্ছেন না বলে তারা দেখতে পাচ্ছেন না, সেই জন্য অপরাধগুলো ঘটে গেছে। অথচ এই একই পুলিশ অফিসার কিছুদিন আগে আমরা তার কত প্রশংসা করেছি, তিনি জয়নগরের একটা ক্ষেত্রে আমরা দেখেছি 62 দিনের মাথায় একটা রেপ কেসেতে তিনি শাস্তির ব্যবস্থা করেছেন, একই পুলিশ অফিসার। অর্থাৎ ঘটনা হচ্ছে যে প্রশাসনের চাপ, দলীয় চাপ, সরকারি চাপ যখন তার উপর থাকবে তিনি একরকম, আর সেখানে যদি তৃণমূলের কেউ জড়িত না থাকে, সেই মেয়েটির বাবা যেহেতু কোনো বিরোধী দলের লোক নন, অতএব তিনি তার সেই কাজটি করতে পেরেছেন। সমস্যা হচ্ছে এইখানে পশ্চিমবাংলার পুলিশ তার পদোন্নতি নির্ভর করে তার থানা এলাকায় তৃণমূল নির্বাচনে জিতেছে কিনা, তার বদলি নির্ভর করে তার থানা এলাকায় তৃণমূল কংগ্রেস ইলেকশনে হারলে। এই যদি তৃণমূলের সময় যদি পশ্চিমবাংলার প্রশাসনের অবস্থা, তাহলে এই জিনিস ঘটবে। কিন্তু আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, যে রাজনৈতিক দলের আমি বলছি কার্যত স্লোগানে পরিণত হয়েছে জিরো টলারেন্স টু করাপশন, সেই দলের একজন আইন প্রণেতা বিধায়ক, তিনি তার চুরি শব্দে আপত্তি আছে, কার্যত প্রশ্ন করতে গেলে ধমক খেতে হচ্ছে যে এইসব পুলিশ দেখবে। দেখুন, এই সরি, দেবনারায়ণদা একটু আগে বলছিলেন যে দিনের প্রখর দিনের আলোতে এইগুলো হচ্ছে এবং এসডিও ডিএম এরা দেখেননি, জানেন না, এটা বলছেন, এটা ভাবা যায় না। তো আমার আতঙ্ক ছবিটার একটা কথা মনে পড়ছিল, বাংলা ছবি, যে মাস্টারমশাই দুজন দুষ্কৃতী গিয়ে মাস্টারমশাইকে গিয়ে বলছে, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। তো তাদের সাহস কোত্থেকে হবে, তাদেরকে বলার মতো তাদের তো একটা সাহস জোগাড় করতে হবে। আমার খুব প্রশংসনীয় মনে হলো যে সংবাদ মাধ্যম যেভাবে একা ওখানে গিয়ে ছুটছে, পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না, এমএলএ এমপি তারা তাদেরকে সমর্থন করছে এবং সংবাদ মাধ্যম সেখানে গিয়ে দাঁড়িয়ে তাদের থেকে ছুটে পালাচ্ছে, এটাই প্রশংসনীয় ব্যাপার। এখানে আমি বলি, এটা শুধু বালি চুরির ব্যাপার নয়, কিন্তু এই বালি চুরির পরে নদীর কোর্স চেঞ্জ হয়ে যায়, ফ্লাড হয়ে যায়, এবং এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়, অথচ এইগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে না। তৃণমূল এগুলোর কথা ভাবছে না, পশ্চিমবঙ্গ রাজ্যের কি হবে এটা ভাবুন। দেখো, তুমি যে বিধায়কের কথা বললে, তোমার মনে আছে কিনা জানি না, ক্যানিং হাসপাতালে, যে হাসপাতালে যেখানে ফ্রিতে ওষুধ দেওয়া হয়, তার পাশে যে দোকানগুলো আছে, এই বিধায়ক রেড চার্ট বানিয়ে দিয়েছিল, এই দোকান থেকে এই দিনে এই সময়ে আপনারা কিনবেন। এই বিধায়ক গোটা বিষয়টা যেহেতু সামনে এসেছে, সংবাদ মাধ্যমের প্রশংসা করছিলেন। দেখুন, সংবাদ মাধ্যমের এটা কাজ, সংবাদ মাধ্যম তার দায়িত্ব পালন করেছে, কিন্তু এইগুলো রোখা, চোখের সামনে ঘটতে দেখেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, এরপর যখন গোটা বিষয়টা সংবাদ মাধ্যম এবিপি আনন্দ সামনে আনলো, তারপর কতটা নড়ে চড়ে বসে প্রশাসন, আমাদের নিশ্চয়ই সেদিকেও সমান গুরুত্ব দিয়ে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।